হ্যালো এভরিওয়ান, মিল্কাস কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করব কোরিয়ান সাইড ডিশ গার্লিক টোফু। রেসিপিটি সম্পূর্ণরূপে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো টোফু নিয়েছি। টোফুতে যেহেতু জল থাকে এর জন্য আমি টোফুটা ধুয়ে একটু ভালো করে চেপে চেপে মুছে নিচ্ছি। এখন আমি ছোট কিউব আকারে টোফুগুলো কেটে নিব। কাটা টোফুগুলো আমি একটি ছোট প্লেটে তুলে নিচ্ছি। এখন এর উপরে আমি ছিটিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচ এবং হাত দিয়ে একটু আলতোভাবে মেখে নিব। টোফুর সাথে গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। এতে করে টোফুগুলো যখন আমি ভেজে তুলব তখন অনেকটা সময় পর্যন্ত ক্রাঞ্চি থাকবে। এখন গার্লিক টোফুর জন্য একটি গার্লিক সস তৈরি করে নিব। এর জন্য এখানে আমি ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি, 2 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচের মতো ভিনেগার, 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ এবং 1 টেবিল চামচের মতো অয়েস্টার সস। এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। টোফুগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে গোলমরিচ এবং কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করা টোফুগুলি আমি একে একে তেলে দিয়ে ভেজে নিব। টোফু কি এটা নিয়ে অনেকের স্পষ্ট ধারণা নাও থাকতে পারে, আবার অনেকে পনিরের সাথে টোফু গুলিও ফেলতে পারেন, কিন্তু পনির এবং টোফু দুটো আলাদা খাদ্য। টোফু তৈরি হয় সয় মিল্ক থেকে। চীনা দেশে 2000 বছরের আগেও হান সাম্রাজ্যের সময় থেকে এর ব্যবহার হয়ে আসছে। চীন ছাড়াও বর্তমানে টোফু জাপান, কোরিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ খাদ্য হিসাবে পরিচিত। উদ্ভিজ প্রোটিনের একটি খুব ভালো উৎস হলো টোফু। টোফু রান্না করার যে এটাই সঠিক নিয়ম এমন কোনো বিষয় নেই, এক একজন এক একভাবে টোফু তৈরি করে। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গার্লিক টোফু। আপনারা টোফুর অন্য কোনো রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কথা বলতে বলতে টোফুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটি গ্রেভি তৈরি করব। এর জন্য আগে থেকে আপনাদেরকে দেখানো সেই সসটি সামান্য তেলে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারিতে রাখতে হবে। খুব বেশি হাই ফ্লেমে সসটি ভাজা যাবে না, তাহলে সসটি পুড়ে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন সসটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা সসের মধ্যে চলে আসলে এরপর আগে থেকে ভেজে রাখা টোফুগুলো দিয়ে দিব। হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিব টোফুগুলি গ্রেভির সাথে। সসের কনসিস্টেন্সি যখন একটু ঘন হয়ে আসবে এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো সাদা তিল উপর দিয়ে ছড়িয়ে দিব। এতে করে তিলের ফ্রেগ্রেন্সটা টোফু থেকে খুব ভালো মতন আসবে। হালকা হাতে অল্প কিছু সময় নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার গার্লিক টোফুর অনবদ্য রেসিপি। বাসায় এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।